সুখী হতে যদি টাকা লাগে তাহলে সেই সুখের সন্ধান কোনোদিনই শেষ হবে না। কারণ টাকার সীমা আছে, কিন্তু মানুষের চাহিদার কোনো সীমা নেই। যদি টাকা দিয়ে সুখ কেনা যেত তাহলে ধনী মানুষরা কখনোই চোখের জল ফেলতো না। সুখ আসলে একটা অনুভব, সেটা ভালোবাসা, সম্পর্ক আর মানসিক শান্তির মধ্যেই বাস করে। টাকা প্রয়োজন, তবে তা জীবন চালানোর জন্য, জীবন উপভোগ করার জন্য নয়। আমি বলবো, চাহিদা যত কম, জীবন তত সুন্দর। সুখ তো প্রিয় মানুষের সাথে এক কাপ চায়ের মধ্যেও অনুভব করতে পারি। সন্ধ্যা নামলেই যেন হৃদয়ে নেমে আসে এক অপরূপ প্রশান্তি। সেই মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে ওঠে যখন পাশে থাকে প্রিয় মানুষটি। তাই আজকের সন্ধ্যাটা বিশেষ করতে আজ আমি যাচ্ছি প্রিয় মানুষের সাথে এক কাপ চায়ে জীবনের সুখ খুঁজে নিতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা খেতে বের হয়ে পড়লাম লাহিনী পশ্চিমপাড়া জাফর মামার দোকানের উদ্দেশ্যে। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পার হয়ে হাতের বামে গেলে দেখা পাবেন জাফর মামার চায়ের দোকান। এই তো চলে আসলাম জাফর মামার চায়ের দোকানে। বিকেল হতে না হতে এখানে মানুষের আনাগোনা বাড়তে থাকে। কুষ্টিয়ার লাহিনী বটতলা চা প্রেমিকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি পরিবেশন করা হয়। লাহিনী বটতলার চা দোকানটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত নিবিড় আড্ডাস্থল। চলুন চা বানানোটা দেখে আসি। চায়ের দুধ জাল দেওয়া হয় খড়ির চুলায়। আগের দিনের 8 থেকে 12 ঘন্টা ধরে জাল দেওয়া লাল হয়ে আসা দুধ সর মিশিয়ে নারকেলের মালাই দিয়ে বানানো চায়ের কাপে পরিবেশন করা হয়। সাথে দেওয়া হয় চিনি ও মধু দিয়ে পোড়ানো পাউরুটি। সরের চা ও পাউরুটির গন্ধ একটু আলাদা, তাই জাফর মামার হাতে তৈরি এই চা খেয়ে অভিভূত সবাই। এই চা বানানোর জন্য প্রতিদিন 20 থেকে 30 কেজি দুধ সংগ্রহ করেন তিনি। এই চা খাওয়ার জন্য কেউ আসে বন্ধুদের নিয়ে, কেউ বা আসে পরিবার নিয়ে। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে কোলাহল, আর চা খাওয়া চলে গভীর রাত পর্যন্ত। আমরা এসেই চা অর্ডার দিলাম। চা অর্ডার দিয়ে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ এখানে অনেকেই বসে আছে অনেক আগ্রহ নিয়ে এই চা খাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের চা চলে আসলো, কিন্তু রুটি এখনও আসেনি, তাই অপেক্ষা করছি রুটির জন্য। চারিপাশে ছায়াঘেরা গাছ, নরম বাতাসে দুলছে পাতার মৃদু সুর, আর দূরে ভেসে আসা পাখির ডাক, সব কিছু মিলে এক প্রশান্তিময় পরিবেশ। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ে মুখে, আর সেই আলোর ছায়ার খেলায় মন হারিয়ে যায় সহজ সরল আনন্দে। ফাইনালি আমাদের চা রুটি চলে এসেছে। এই সেই কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি। দেখুন, দেখতেই কতটা লোভনীয় এবং চমৎকার। মালাই চা মানেই যেন এক রাজকীয় রূপ। ঘন দুধ, সুগন্ধি চা পাতা, আর ওপরে ভাসমান মোটা মালাইয়ের স্তর দেখেই যেন মন ভরে যায়। কুষ্টিয়ার বিশেষ কায়দায় বানানো এই চায়ে রয়েছে এক অন্যরকম ঘ্রাণ ও স্বাদ, যা সাধারণ চা থেকে আলাদা। পোড়ানো রুটি মালাই ভরা চায়ে ডুবিয়ে তোলার পর তা হয়ে যায় তুলার মতো নরম, আর মুখে দেওয়ার পর হাওয়ায় মিঠাইয়ের মতন কখন যে ফুরিয়ে যায় তা বোঝাই যায় না। এক কাপ মালাই চা আর পোড়া রুটির স্বাদ, এই অনুভূতি শুধু জিভে নয়, মনেও রয়ে যায়। চায়ের চুমুকে ঠোঁট ছোঁয়ানো মানে যেন জীবনের একটুখানি বিরতি, যেখানে ব্যস্ততা থেমে যায় আর মনটা হালকা শ্বাস নেয়। এখানে শিশুরা দৌড়ে বেড়াচ্ছে, বড়রা গল্পে মগ্ন। এ যেন শহরের বাইরে হারানো এক টুকরো শান্তি। এখানে কারো কোনো রকমের তাড়াহুড়া নেই, শুধু সময় আছে, হাসি আছে, আর আছে আপনজনদের সঙ্গ। এ সময় এক কাপ মালাই চা যেন হয়ে ওঠে জীবনের অবসরের সেরা স্বাদ। এভাবেই হোক না একটা বিকেল সবার সাথে, হৃদয়ের খুব কাছাকাছি। এই চা ও রুটির স্বাদ উপভোগ করতে চাইলে আপনাদের আসতে হবে কুষ্টিয়ার লাহিনী এলাকায় জিকে ক্যানেলের ধারে জাফর মামার দোকানে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।